বাবু প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন, এবার জেলায় কতটি মণ্ডপে পূজা হচ্ছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বগুড়া জেলায় 681 মন্দিরে এবার শারদীয় দুর্গোৎসব। এই পূজাকে সামনে রেখে দম ফেলার সময় নেই কারিগরদের, তারা ব্যস্ত সময় অতিবাহিত করছে। আমরা দেখছি যে অনিন্দ সুন্দর রূপ দিচ্ছে তারা দেবী দুর্গা সহ অন্যান্য যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলোতে তারা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন সেই রূপগুলো। বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় আমরা রয়েছি। এখানকার যে কারিগর কাজল চন্দ্র তিনি কাজ করছেন, তিনি বেশ কিছু প্রতিমা তৈরি করেছেন, প্রতি বছরই তৈরি করে থাকেন, এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রতিমাতে এখন রং তুলির আঁচড় বসিয়ে কাজ করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে এখন আপনাদের ব্যস্ততা কি নিয়ে চলছে। আমাদের এখন রং তুলির ব্যস্ততা চলছে, কারণ আমরা আগামী 2 দিনের মধ্যে কাজ শেষ করবো বলে আশা করছি। আমাদের মোটামুটি অর্ধেক ঠাকুর রং হয়ে গেছে। আমার 17টা ঠাকুরের মধ্যে আমার 9টা ঠাকুর রং হয়ে গেছে আজকে, আর এই 8টা ঠাকুর থাকলো। আমি মোটামুটি কাল পরশুর মধ্যে শেষ করে দেবো আশা করছি। কাল পরশুর মধ্যেই সমস্ত কাজ তিনি সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে বগুড়া জেলায় এই বছর 681টি যে মন্দিরে পূজা উদযাপন হবে, নির্বিঘ্নে সুষ্ঠু সুন্দর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পূজা উদযাপন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তাদের সাথে মত বিনিময় সভা করেছেন। বেশ কয়েকদিন আগে বগুড়া সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সেনা সদস্যর পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারাও টহল দেবেন, র্যাব সদস্যরা টহল দেবেন। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বগুড়ার মণ্ডপগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। জেলার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তারা নিরাপত্তার চাদরে ঢাকিয়ে রাখবেন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন পূজা উদযাপন হয়, যে কোনো সময়ের তুলনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে সেই প্রত্যাশা তাদের রয়েছে। পূজা উদযাপন পরিষদ এবং পূজা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বগুড়া জেলায় যে মণ্ডপগুলো, তার মধ্যে বগুড়া শহর এবং সদর উপজেলায় শতাধিক মন্দির রয়েছে যেখানে পূজা উদযাপন হবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই মণ্ডপগুলোতে ইতিমধ্যেই সহযোগিতাও দেওয়া হয়েছে, বিগত সময়েও দেওয়া হয়, এবছরে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কারিগররা ব্যস্ত রয়েছেন এই মণ্ডপগুলোতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা সহ অন্যান্য প্রতিমার অনিন্দ রূপ এবং শীঘ্রই তারা এগুলো মন্দিরে পাঠিয়ে দেবেন। আগামী 28 তারিখ থেকেই পূজা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।